পাথর ফেলো, ফেলো পাথর। ওরে বাপ রে, শয়তানি! কি ভেবেছিলে? হ্যাঁ, ওই পাথর দিয়ে আমাকে মারবে তুমি? হ্যাঁ, আমি ওই পাথর দিয়ে তোর মাথাটা গুড়িয়ে দিতাম। নেহাত ওই নাগিনটা দেখে ফেললো, তাই বেঁচে গেলি, কিন্তু আর বাঁচবি না। আমি সব বুঝতে পেরে গেছি, তোদের দুজনের স্বাদ আছে। আমাকে বোকা ভেবেছিস, আমার চোখে ধুলো দিবি, আর দুজনে মিলে চক্রান্ত করে আমার কন্যাকে ঠকাচ্ছিস। বাহ, তা বেশ ভালোই করেছো কথাটা বলে ফেলে। তুমি যে আমাদের সব কথা জেনে গেছো, তারপর তো তোমাকে আর ছেড়ে দেওয়া যায় না বিটকেল। হ্যাঁ বোন, মেরে ফেলো একে। একে বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই, বরং আমাদের বিপদ আরো বাড়বে। ও যদি গিয়ে সব কথা রানীমাকে বলে দেয় তাহলে? না দিদি, যার প্রাণ দিইনি তার প্রাণ আমি নিতে পারবো না, সেই অধিকার আমার নেই। এখন ন্যায় নীতির সময় নয় বোন। আর এই রাক্ষস কি তোমার ন্যায় নীতির যোগ্য? ও রাক্ষস, ও মানুষদের নির্বিচারে হত্যা করতে পারে, তা বলে আমি তা কেন করব? তাহলে ওর আর আমার মধ্যে তফাৎ কিসের? দিদি, তুমি এক কাজ করো তো, দেখো তো আশেপাশে গাছের লতা পাও কিনা। ওকে আমরা আজ এখানেই বেঁধে রেখে যাব, আর ওর সেই ক্ষমতাও নেই যে আমাদের বাঁধন ছেড়ে ও পলাবে। ভালো করছিস না কিন্তু ঝিনুকমালা, একটুও ভালো করছিস না। এর থেকেও খারাপ হতে পারতো তোমার সঙ্গে বিটকে। প্রাণহীন দেহ নিয়ে এখানে লুটিয়ে পড়ে থাকতে পারতে, আর একটাও কথা বলবে না। চলো চলো আমার সঙ্গে। আমাকে ঠিক উদ্ধার করবে, দেখি দেখি তোরা কি করে পার পাস। দিদি চলো, আমরা যেই কাজে এসেছি সেই কাজে ফিরে যাই। এই বিটকেলের পেছনে সময় নষ্ট করে কোনো লাভ নেই। কিন্তু বোন, আগে তো আমাদের চলো। কন্যা আমাকে ঠিক উদ্ধার করবে। আমি তোদের দেখে নেব। কি লতা দিয়ে বেঁধেছে রে বাবা। ও বাবা রে, গা কুটকুট করছে, অথচ চুলকোতেও পাচ্ছি না। মায়াপুরী, মায়াপুরী। বলুন রানীমা। আমাকে এক্ষুনি দেখা নাগকন্যার ঝিনুকমালা কোথায় আর তারা কি করছে। নাগরাজ্য, আমি জানতাম নাগরাজ্যের দিকে ওরা গিয়ে চলেছে। মায়াপুরী। রানীমা, কিন্তু ওরা যদি একবার নাগরাজ্যে প্রবেশ করে আমি তবে ওদের দেখাতে পারবো না। আমি জানি। আমার কাজ তবে ফুরিয়েছে, আমি আসি। না, তোমার কাজ তো ফুরোয়নি মায়াপুরী। কিন্তু তুমি জোর করলেও যে আমি দেখাতে পারবো না নাগরাজ্যের ভেতরে কি হচ্ছে। সেটা দেখার জন্য তো অন্য লোক আছে। আমি দেখতে চাই সে এখন কি করছে। আমাকে দেখা বিটকেল এখন কি করছে। আপদটাকে দেখ কটিমা, একটা কাজ যদি ওকে দিয়ে ঠিক মতো করানো যায়। অপদার্থ, আমি তোকে বলছি কটিমা, ওকে নিক্ষাত ওই নাগকন্যার ঝিনুকমালা দেখতে পেয়েছে, তারপর গাছের সাথে বেঁধে রেখে চলে গেছে।
মায়াপরি, এক্ষুনি আমাকে দেখা ঝিনুকমালা কোথায়, আমি দেখতে চাই। আমি এই জায়গাটা চিনি। কি ব্যাপার? কি বললে তুমি? তুমি নাগরাজ্য চেনো? নাগরাজ্য? আমি সাপুরে রাজার ছেলে। আমি জায়গাটা গেছি, কিন্তু কেন গেছি আমি কিছুতেই মনে করতে পারছি না, কিছুতেই না। মনে পড়বেও না, তোমার স্মৃতি যে আমার কাছে। যতক্ষণ না আমি স্মৃতি ফিরিয়ে দিচ্ছি, তোমার কিচ্ছু মনে পড়বে না। সুবর্ণকুমার, তোমাকে ওইখানেই যেতে হবে। হ্যাঁ, ওখানেই তো আছে তোমার ঝিনুকমালা। বলো, যাবে তুমি? তাহলে তো আমি নিশ্চয়ই যাব। বেশ, অপেক্ষা করো সুবর্ণকুমার, আমি তোমাকে নাগরাজ্যে পাঠানোর ব্যবস্থা করছি। এই হলো নাগরাজ্য। নাগরাজ্যে তোমাকে স্বাগত। এসো আমার সঙ্গে। এই গাছের গহ্বরেই আছেন শেষনাগ। কই, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। উনি কি তবে তার গহ্বরে নেই? তুমি? হ্যাঁ, আমি নাগরাজের কন্যা শঙ্খিনী। আমার প্রণাম নেবে। তুমি জীবিত? কিন্তু আমি যে শুনেছিলাম ও আমার প্রাণ বাঁচিয়েছে। ওর নাম ঝিনুকমালা। ওকে আমি বোন বলে ডেকেছি, আর ওর মাকে মা বলে। তুমি কে? তোমাকে জানো কার মতন দেখতে? আমায়? আমার যেন বারবার মনে হচ্ছে তোমাকে কোথায় যেন দেখেছি। এই চোখ, এই নাক, এই মুখ, এই মুখ। কিন্তু আমি এর আগে তো কোনোদিনও এই নাগরাজ্যে আসিনি, আর পূর্বে আপনার সঙ্গে আমার দেখাও হয়নি। শঙ্খিনী, এদের বিশ্বাস করো না।